তাহাজ্জুদ পড়া মানুষ অত্যন্ত ভালো মনের হয়। কোরআনে কুন ফায়াকুনের উল্লেখ করে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার বান্দা তুমি এসো, আমি তোমার জন্য সব কিছু সহজ করে দেব। যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটে, যা তিনি চান তা সবচেয়ে ভালো। আমরা কেন এত চিন্তিত থাকি? আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন। যখন আমরা ভেঙে পড়ি তখন তিনি আমাদের শক্তি দেন। জীবনে অনেক কিছু মেলে, কিন্তু আমরা শুধু গণনা করি যা কিছু আমরা পাইনি, অথচ আল্লাহর কাছে দোয়া করে আমরা সর্বোচ্চ ভালো পাই। এই পৃথিবীতে এমন কিছু নেই যা দোয়ার মাধ্যমে পাওয়া সম্ভব না। আমি কিছু ভালো চেয়েছিলাম আর আল্লাহ আমাকে তার চেয়েও ভালো দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করেন এবং আমাদের রক্ষা করেন। তুমি জানো না যে কোন সময় আল্লাহ আমাদের সাহায্য করেন। আমাদের পথের কোন বাঁকে এসে তিনি আমাদের রক্ষা করেন। হ্যাঁ, আমি আল্লাহ থেকে চাইতে অভ্যস্ত, মানুষের কাছে নয়। যখন তুমি ভাবো যে কিছু অসম্ভব, মনে রেখো সে জায়গায় আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দেবেন। তুমি মনে করো যে তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু তিনি আমাদের শোনেন। তিনি আসমান ও জমিনের সব কিছু জানেন এবং বদলাতে পারেন। যখন আমরা চিন্তিত থাকি তখন মনে রাখো আল্লাহ আমাদের শক্তি দেন। তিনি আমাদের পাথর থেকেও সোনার মতো মূল্যবান করে তোলেন। এখানে যেসব কাজ অসম্ভব মনে হয় তা আল্লাহর জন্য কোনো বড় ব্যাপার নয়। তুমি শুধু তোমার ঈমান দৃঢ় রাখো। আল্লাহ কোরআনে বলেছেন যে তার কাছে যারা ঈমান রাখে তাদের জন্য সব কিছু সম্ভব। আল্লাহ আছেন যিনি আসমান জমিন এবং তাদের মাঝে যা কিছু আছে সবই সৃষ্টি করেছেন। তুমি কেন মনে করো যে আল্লাহ তোমার সমস্যাগুলো সমাধান করতে পারবে না? তুমি কেন বিশ্বাস করো যে তোমার দোয়া পূর্ণ হবে না? তোমার দোয়া যদি অসম্পূর্ণ মনে হয় তবে তুমি কেন এই ধারণা ধারণ করো? তোমার হৃদয়ে যদি বিশ্বাস থাকে আল্লাহ তোমার দোয়া পূর্ণ করবেন। তুমি যে পথে যাও তোমার জন্য তাকে সহজ করে দেবেন। এ পৃথিবীতে যা কিছু অসম্ভব মনে হয় তা আল্লাহর জন্য একটি কথা মাত্র। যদি আল্লাহর সাহায্য তোমার সাথে থাকে তাহলে তোমাকে অন্য কারো সাহায্যের কি প্রয়োজন? যদি আল্লাহ তোমাকে ধরে রাখেন তাহলে কেউ তোমাকে ফেলার সাহস পাবে না। তাহলে তুমি শুধু তার সিদ্ধান্তে ভরসা রাখো, কারণ আল্লাহর কাছে সব কিছু আছে যা তোমাকে দেওয়ার জন্য দরকার, যা পৃথিবী পরিসরে পাওয়া সম্ভব নয়। তুমি যদি সত্যি কিছু চাও আল্লাহ তা তোমার কাছে পৌঁছাতে বাধ্য করবেন। তোমার প্রার্থনা যদি সঠিক থাকে আল্লাহ তা পূর্ণ করবেন। তুমি যদি মনে করো যে আল্লাহ তোমার দোয়া শোনেন না, তবে জানো তিনি সব কিছু শোনেন। তোমার মনের কথা, তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা আল্লাহ জানেন তোমার দোয়া আগে থেকেই। তুমি যদি মনে করো কিছু অসম্ভব, তবে সেই উপায় আল্লাহ তোমার জন্য তৈরি করে দেবেন। তুমি যা চাও তা আল্লাহ তোমাকে সেই সময়ই দেবেন যখন তা তোমার জন্য সঠিক হবে। তোমার প্রার্থনা দেরিতে আসতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে সর্বোত্তম দান করবেন। তুমি যেমন আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ তেমনি তোমার হৃদয়ের খোঁজ রাখেন। তোমার দোয়া শুধু একবার বলার ব্যাপার নয়, তোমাকে আল্লাহর কাছ থেকে পূর্ণ উত্তর পেতে ধারাবাহিকভাবে অপেক্ষা করতে হবে। তোমার দোয়া যদি আল্লাহর দিকে সম্পূর্ণভাবে থাকে তাহলে সে কখনো তোমাকে ব্যর্থ করবে না। তুমি যখন আল্লাহকে জানাবে যে তুমি কি চাও, আল্লাহ তোমার হৃদয়কে বুঝে তোমাকে সেই সময় সঠিক উপহার দেবেন। আল্লাহর কাছে কি পর্যন্ত সময় লাগে, তবুও তিনি তোমার প্রার্থনাগুলো শোনেন। তুমি যদি মনে করো যে আল্লাহ তোমার কথা শুনছেন না, তা ভুল, কারণ তিনি তোমার সব কথা শুনে যাচ্ছেন, তোমার হৃদয়ের ক্ষোভ ও আশা। আল্লাহ তোমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেবেন যখন তিনি মনে করবেন যে তোমার জন্য সবচেয়ে ভালো সময় এসেছে। তুমি যখন আল্লাহর পথে চলতে শুরু করবে তখন তিনি তোমার সাহস বাড়াবেন। তোমার সংকট, কষ্ট সব কিছু অতিক্রম করা সম্ভব হবে আল্লাহর সাহায্যে। তুমি যদি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখো, তার পথে চলো, তবে তিনি তোমাকে কখনো একা ফেলে যাবেন না। আল্লাহ মেহেরবান। তোমার জন্য সবচেয়ে ভালো কিছু এখনও আসেনি। তোমাকে এখনও শেষ হাসি ফিরিয়ে দিতে হবে, এখনও ধৈর্যের ফল পেতে হবে, এখনও কিছু সুন্দর সময় আসতে বাকি। পরে আবার বাতাসের মতো হালকা হয়ে যেতে হবে।
জীবনের কিছু সময়গুলো একটু এগিয়ে নিতে হবে। এই সূর্য ও বৃষ্টির মধ্যে সময় কাটাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, তুমি আমাকে ডাকার মাধ্যমে আমার ইবাদত করবে, আমি তোমার বুক পূর্ণ করে দেব এবং তোমার দুঃখ দূর করে দেব। কিন্তু যদি তুমি তা না করো, তাহলে আমি তোমার মনকে শুধুমাত্র হতাশায় পূর্ণ করব এবং তোমার দুঃখ বৃদ্ধি করব। আল্লাহ তাআলা বলেন, তুমি যা চাও তা আমি ইচ্ছা করলে দেব, তবে তোমার যেটা প্রয়োজন তা আমি জানি। তুমি যে কাজটা করতে চাও সেটা ঠিক তখনই হবে যখন আমার ইচ্ছে হবে, এবং যা কিছু অসম্ভব মনে হয় তা হতে পারে সবচেয়ে সম্ভাবনাময়। কিন্তু কে জানে কখন আমরা নিজের শক্তি ও চেষ্টা ছাড়া অনেক কিছুই করতে পারি না। আল্লাহ জানেন কখন তোমার দোয়ার ফল আসবে এবং তা কখন হবে। তুমি যদি মনে করো তোমার দোয়ার কোনো ফল হয়নি, তবে তোমার দোয়া অব্যাহত থাকবে এবং আল্লাহ তা কখনো নিঃশেষ করবে না। তুমি যদি কিছু চাও, তাও শুধু এক মুহূর্তের জন্য, আল্লাহ তা দেবেন না, কারণ তিনি জানেন কখন সেটা দেওয়া উচিত। তুমি যদি এখন কিছু চাও যা একদম অসম্ভব মনে হয়, তবে আল্লাহ জানেন সেই দোয়া কিভাবে পূর্ণ হবে যখন সঠিক সময় আসবে। তোমার প্রতিটা দোয়া আল্লাহর কাছে পৌঁছায় এবং তিনি জানেন কখন তা তোমাকে উপযুক্তভাবে দিতে হবে। একদিন তুমি যখন তোমার সকল দোয়ার ফল পাবে, তখন বুঝবে তিনি তোমাকে কত ভালোবাসেন। তুমি যতই বিপদে থাকো, আল্লাহ তোমার দোয়ার উত্তর দিয়েছেন, শুধু তোমার কাছে তা সঠিক সময়ের জন্য গোপন রাখা হয়েছে। তোমার হৃদয়ে কখনো হতাশা না আসুক, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, কারণ আল্লাহ তোমার পাশে আছেন। আল্লাহ বলেছেন, তুমি যা চাইবে তা আমি তোমাকে দেব, আমি তোমার জন্য সবচেয়ে ভালো কাজ করব, তুমি শুধু আমার পথে চলো। আল্লাহ জানেন কখন তোমার জীবন পরিবর্তন হবে এবং কখন তুমি তার ইচ্ছে মতো সব পাবে। তুমি যদি ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখো, তাহলে আল্লাহ তোমার সব দুঃখ দূর করবেন। এমনকি তোমার হৃদয়ে যখন আশা নষ্ট হয়ে যায়, আল্লাহ তখন তোমার জন্য সবচেয়ে বড় উপহার পাঠাবেন। এই পৃথিবীতে এমন কিছু নেই যা দোয়ার মাধ্যমে পাওয়া অসম্ভব। আমি কিছু ভালো চেয়েছিলাম আর আল্লাহ আমাকে তার চেয়েও ভালো দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করেন এবং আমাদের রক্ষা করে যান। আমরা কেন চিন্তিত থাকি? আল্লাহ আমাদের অনেক বেশি ভালোবাসেন। যখন আমরা ভেঙে পড়ি, তখন তিনি আমাদের শক্তি দান করেন। তুমি যা চাও তা আল্লাহ তোমাকে সেই সময়ই দেবেন যখন তা তোমার জন্য সঠিক হবে। তোমার প্রার্থনা দেরিতে আসতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে সর্বোত্তম দান করবেন। তোমার দোয়া যদি আল্লাহর দিকে সম্পূর্ণভাবে থাকে, তাহলে সে কখনো তোমাকে ব্যর্থ করবে না। আল্লাহর কাছে কি পর্যন্ত সময় লাগে, তবুও তিনি তোমার প্রার্থনাগুলো শোনেন। তুমি যখন আল্লাহর পথে চলতে শুরু করবে, তখন তিনি তোমার সাহস বাড়াবেন। তুমি যদি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখো, তার পথে চলো, তবে তিনি তোমাকে কখনো একা ফেলে যাবেন না। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর সব জানেন। মনের প্রতিটা কথা, মনের প্রতিটা ব্যথা সব কিছু বোঝেন। আল্লাহ তাআলা বলেন, তুমি যা চাও তা আমি ইচ্ছে করলে দেব, তবে তোমার যেটা প্রয়োজন সেটা তোমাকে অবশ্যই দান করব।